আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সোনালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার 2018 সালের একটি প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটি মূলত করেছিল আর্টস ফ্যাকাল্টি। তো চলুন শুরু করা যাক। আর্টস ফ্যাকাল্টি করেছিল এটি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে হি ক্যান হার্ডলি কিপ দ্য ওল্ফ ফ্রম দ্য ডোর। এখানে হার্ডলি দিয়ে বোঝাচ্ছে কদাচিৎ, মানে খুব কষ্টে, একটি নেগেটিভ সেন্স বোঝাচ্ছে এটা। হার্ডলি কিপ দ্য ওলফ ফ্রম দ্য ডোর, এখানে দ্য ওলফ হচ্ছে, ওলফ দিয়ে বোঝাচ্ছে তার যে দারিদ্রতা, দারিদ্ররূপী নেকড়েকে বোঝাচ্ছে ওলফ, দারিদ্ররূপী নেকড়ে। এটিতে বোঝায় যে দারিদ্ররূপী নেকড়ে, তার ঘরের দারিদ্র কিন্তু সে কোনোভাবে চলে। মানে এটা হচ্ছে অপশন নাম্বার সি, তার নুন আনতে পান্তা ফুরায়, এটা। পরের প্রশ্নে যদি আমরা চলে যাই, যে চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট টু দ্য মিনিং অফ আন্ডারলাইন ওয়ার্ড। The patient needed an anodyne for his strained nervous. তো এই জায়গায় বোঝানো হচ্ছে তার শরীরে এরকম একটা জায়গায় ব্যথা আছে, যে জন্য অ্যানোডাইন দিতে হয়। অ্যানোডাইন একটি ওষুধ, এই ওষুধ দিলে এই ব্যথাটি সেরে যায়। কিন্তু প্রশ্নে একটা ভুল আছে, প্রশ্নে আন্ডারলাইন হবে অ্যানোডাইনে, কিন্তু দিয়ে রাখছে হচ্ছে স্ট্রেন্ড নার্ভসে। তো এই জায়গার মধ্যে এটার বেস্ট অপশন হচ্ছে অ্যানোডাইনের বেস্ট অপশন এটা আফিম। যে আমরা জানি যে না, আফিম শুরুতে কিন্তু নেশার জন্য না, ওষুধের জন্য ব্যবহার করা হইতো। কারণ যখন শরীরে প্রচণ্ড ব্যথা থাকতো, তখন আফিম খেলে কিন্তু ওই ব্যথাটা কিন্তু উপশম হইতো। তাই আফিম শুরুতে ব্যবহৃত হইতো ওষুধ হিসাবে, পরবর্তীতে এটা নেশা হিসাবে ব্যবহৃত হয়, যার কারণে আফিম নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন দেশে। তারপরটা 3 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে হুইচ পেয়ার ফ্রম দ্য ফলোয়িং অপশনস হুইচ সেট ইজ ইন অপোজিশন, মানে অ্যান্টোনিম। এটা যেটা থাকবে, এটা বিপরীতটা থাকবে এই জায়গায়, অ্যান্টোনিম চাইছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে এই নাম্বার হচ্ছে স্কলার। স্কলার মানে হচ্ছে যে খুব জ্ঞানী, পড়াশোনা করে। আর প্যাডাগোগ হচ্ছে যে হচ্ছে শিক্ষাদান করে, মানে শিক্ষক। তাই স্কলার আর প্যাডাগোগ প্রায় সেম, সিনোনিম। তাই এটা হবে না, এটা ভুল। হিউমিড, হিউমিড হচ্ছে হলো গিয়া, আমরা বলি না বাতাসে হিউমিডিটি বেশি, হিউমিডিটি হচ্ছে আর্দ্রতা। হিউমিডিটি হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বাতাসে যখন ভিজা ভিজা লাগে, তো ওটা আমরা বলি জলীয় বাষ্পের পরিমাণ বেশি। যেমন বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, সেই জন্য কিন্তু কাপড় সহজে শুকাতে চায় না, আর এটারে বলে হিউমিড। হ্যাঁ, আর এরিড হচ্ছে যে জায়গার মধ্যে বৃষ্টিপাত হয় না, মানে হিউমিডিটি, বৃষ্টি মানে বাতাসের মধ্যে পানি থাকে। আর এরিড যে সময় হয়, ওই সময় হলো বাতাসে পানি থাকে না। তো অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। 3 নাম্বারটা টু কাম টু দ্য ফোর। ফোর হচ্ছে সামনে আসা, সামনের সারিতে আসা। পিছনে বসে ছিল, সামনের সারিতে আসা। ধরেন সমাজে এরকম অনেক মানুষ আছে যারা এই তো পিছনের সারিতে থাকে, কিন্তু কিছুদিন পর তাদের যে জ্ঞান বা প্রজ্ঞা দিয়ে তারা সামনের সারিতে আসতে শুরু করে, লেখাপড়া দিয়ে সামনের সারিতে আসতে শুরু করে। হ্যাঁ, তা তা এর মানে কি বোঝায় যে সামনের সারিতে আসা? এর মানে বোঝায় সে আগে থেকে কিছুটা বিখ্যাত হয়। তা বিখ্যাত এই জায়গার অর্থ হচ্ছে প্রমিনেন্ট। প্রমিনেন্ট অর্থ হচ্ছে বিখ্যাত হওয়া। অ্যাগ্রেসিভ হচ্ছে হলো গিয়ে আক্রমণাত্মক, উইক হচ্ছে দুর্বল, আর অ্যাওয়ার হচ্ছে মানে আগে থেকে কোনো কিছু, মানে অ্যাওয়ারনেস ক্রিয়েশন, মানে আগে থেকে জানা, এই বিষয়টা হচ্ছে অ্যাওয়ার। 5 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, দ্য এভিডেন্স ড্যাশ উইথ ওয়ান অলরেডি নোস। এই জায়গায় বোঝানো হচ্ছে যে এই লোক, লোকে যা জানে তার সাক্ষ্যই বহন করে এই এভিডেন্স। দিস এভিডেন্স টাইসিন, সাক্ষ্য বহন করে টাইসিন, এটা হবে টাইসিন। তারপর ইনস্পাইটের অফ, অফ অথবা ডিসপাইট, এটা আরেকটি সিনোনিম হচ্ছে ডিসপাইট। আর ইন স্পাইট অফ, এটা কিন্তু তিনটার মাঝে কিন্তু ওই যে স্পেস থাকবে, একসাথে লেখা যাবে না। আর ডিসপাইট কিন্তু একসাথে লিখতে হয়, দুটোটার মিনিং কিন্তু সেম।
হয় ইন স্পাইট অফ লিখতে হবে, না হলে ডিসপাইট লিখতে হবে। আচ্ছা, ইন স্পাইট অফ অল হিজ বার্গ হি হ্যাড টু ইট এ হাম্বল পাই। এ হাম্বল পাই মানে হচ্ছে, মনে করেন কেউ একটি অন্যায় করে ফেলছে, অন্যায় করার পরে সমাজের লোকজন এসে তাকে বলল পিঠা খেতে। পাই মানে হচ্ছে পিঠা, পিঠা খেতে। কিসের পিঠা খেতে? হাম্বল পাই। মানে হাম্বল হচ্ছে হলো কি একটু নত হওয়া, নত হওয়ার পিঠা খেতে বলল। হুম, তার মানে কি, সমাজের লোকজন বলল তাকে একটু ক্ষমা প্রার্থনা করতে, মানে অ্যাপোলজি করতে। এটার উত্তর হবে অ্যাপোলোজাইজ। তারপরে যদি আমরা যাই, উই শুড ড্যাশ ফর রেনি ডে। উই শুড ড্যাশ ফর রেনি ডে, এই যে পুট সামথিং বাই। পুট সামথিং বাই হচ্ছে সঞ্চয় করা, ভবিষ্যতের জন্য সঞ্চয় করা। তা আমাদের উচিত কি, বর্ষাকালের জন্য কিছু সঞ্চয় করে রাখা। আপনারা জানেন গ্রামগঞ্জে বর্ষাকালে কিন্তু সাধারণত কোনো কাজ থাকে না, বিল ভরা পানি থাকে। হ্যাঁ, মানুষ বের হতে পারে না, ওই জায়গার মধ্যে কোনো ফসল নাই। তো ওই সময় কিন্তু মানুষের কাজ থাকে না। তো মানুষের কি করতে হয়, যে শীতকালেই যে বর্ষাকালের জন্য কিছু জমিয়ে রাখতে হয়, যাতে বর্ষাকালে চলতে কোনো সমস্যা না হয়। তো এটা এখানে এখানে এটাই বলছে, উই শুড পুট সামথিং বাই, মানে সঞ্চয় করে রাখতে হবে ফর রেনি ডে। তারপরে 8 নম্বরটা, আই ওয়াজ অ্যালার্ম। অ্যালার্ম, এই দেখেন অ্যালার্মের কিন্তু শুরুতে কি আছে, শুরুতে কিন্তু এটার এ আছে। হ্যাঁ, তো মনে রাখবেন অ্যালার্মের সাথে যেহেতু এ আছে, এটার পরে সবসময় প্রিপজিশন অ্যাড বসবে। অ্যালার্মের শুরুতেও এ, অ্যাটের শুরুতেও এ। হ্যাঁ, অ্যালার্ম অ্যাট দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস। হ্যাঁ, মানে অ্যালার্ম অ্যাট মানে হচ্ছে ভয় পাওয়া, যে আমি আমার ভাইয়ের অসুস্থতা কথা শুনে কি ভয় পেয়ে গিয়েছিলাম। দ্য ম্যান হু ফ্লোস হিজ নোজ অ্যাকচুয়ালি ফ্লোস হিজ। আচ্ছা, এই জায়গায় বোঝানো হচ্ছে যে যে মানুষ তার নাক বরাবর চলে, বেসিক্যালি কি, একজন মানুষ নাক বরাবর চলা মানে সে সোজাসুজি চলতেছে, নাক বরাবর চলতেছে, সে ডানেও তাকায় না বাঁয়েও তাকায় না, সে সোজাসুজি চলতেছে, মানে সে সোজা টাইপের মানুষ। হ্যাঁ, তো এই জায়গার মধ্যে প্যাশন হবে না, র্যাশনালি হবে না, ইনস্টিংক্ট হচ্ছে লেগে সহজাত প্রবৃত্তি বা সোজা, যেটাতে বোঝায়, এটা হবে লেগে C নাম্বার। তারপর 10, 10 হচ্ছে অ্যাপ্রুভাল। মেবি অ্যাপ্রুভাল কিসের মাধ্যমে আহ মানে বোঝানো হয়, মানে যে সময় মানুষ খুব খুশি থাকে, হ্যাঁ, বা কোনো কিছু জিততে যায়, তখন কিন্তু সেই বলে হুররা, এটা বলে। হ্যাঁ, এই যে লাস্টে এক্সক্লেমেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন। আবার কেউ যখন কোনো কিছুর জন্য অ্যাপ্রুভাল দিয়ে দেয়, আচ্ছা তুমি এটা করো, তখন সে শাবাশি দেয় বা বলে যে ব্রাভো। এর উত্তর হবে এই জায়গায় ব্রাভো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে লেকার মোস নেচার। এটা শব্দটা খুব সুন্দরভাবে আমরা ভাঙতে পারি। দেখেন লেকার মোস, এই যে সি, ক্রাই, ক্রাই আছে CRY, CRY। হ্যাঁ, লক্ষ্মী মেয়েটি ক্রাই মানে কেঁদে আবার কি চোখ মুছে ফেলে, মোস মুছে ফেলে। তা ক্রাই করা মানে যে লক্ষ্মী মেয়েটি কি বারবার কাঁদে। হুম, এই যে ক্রাই করা, কাঁদা, সে বারবারই কাঁদে। মানে তার স্বভাবটা কিছুটা কান্না, মানে কান্না স্বভাবের মানুষ। তো প্রোন টু টেয়ার, টেয়ার হচ্ছে কান্না করা। এর উত্তর হবে সি। লেথার্জিক হচ্ছে অলস, প্রোন টু অ্যাঙ্গার হচ্ছে ওটাকে, অ্যাঙ্গার হচ্ছে কি রাগ করা, এনার্জেটিক হচ্ছে কি, এনার্জেটিক ভিতরে আহ, মানে উদ্যমী বা শক্তিশালী, এরকম কিছু বোঝাচ্ছে, কিন্তু এখানে হবে প্রোন টু টেয়ার। আচ্ছা, এ লেম ডাক, ডাক অর্থ হচ্ছে হাঁস, ডাক অর্থ কি, হাঁস। এই লেম ডাক, লেম ডাক হচ্ছে কি একটি ল্যাংড়া হাঁস। হ্যাঁ,
লেম ডাক অর্গানাইজেশন মানে একটা ওই অর্গানাইজেশনকে ওই প্রতিষ্ঠানকে ল্যাংড়া হাঁসের সাথে তুলনা করতেছে। ইজ ওয়ান হুইচ নিডস, মানে এরকম একটা অর্গানাইজেশন যেটা ল্যাংড়া হাঁসের মতো, মানে ধীরে ধীরে চলে, তার মানে একটু চলে আবার তার রুহু আহার যায়। হ্যাঁ, সঠিকভাবে চলতে পারে না অর্গানাইজেশন, মানে কোনো মতে কাগজে কলমে চলতেছে, কিন্তু অ্যাকচুয়ালি তার কোনো লাভ নাই। তো ওটা আসলে কি দরকার, এখানে এটা বলছে ওটা দরকার হচ্ছে অ্যাকচুয়ালি সাপোর্ট। ডি, উত্তর হবে ডি। তারপর 13 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, দ্য কনক্লুডিং পার্ট অফ লিটারেসি ওয়ার্ক ইজ, হ্যাঁ, কনক্লুডিং পার্ট মানে উপসংহার, কোন একটা লিটারেসি ওয়ার্কের উপসংহার পার্টটাকে বলা হয় এপিলগ। এপিলগ বলা হচ্ছে এপিলগ, এপিলগ বলা হচ্ছে শেষের পার্ট, শেষের অংশ। আরেকটা আছে প্রোলগ, এটা পরে কি আসে, প্রোলগ মানে হচ্ছে প্রস্তাবনা বা ভূমিকা, যে বইয়ের কোন লিটারেসির বা সাহিত্যের শুরুতে যেটা থাকে ভূমিকা, প্রোলগ মানে ভূমিকা, এপিলগ হচ্ছে শেষের অংশ। পিপল হু বিলিভ এনিথিং টোল্ড টু দেম আর কল্ড, হুম, মানে এই জায়গার মধ্যে বলা হচ্ছে যে পিপল, ও সমস্ত মানুষ যারা কি সকলের কথাই শুনে, মানে যে যা শুনে তাই বিশ্বাস করে, হ্যাঁ, তাদেরকে বলা হয় ক্রেডুলাস। অন্য যা বলা শোনা মাত্রই তাকে বিশ্বাস করে, কোনো যা যাচাই বাছাই করে না, বলা যদি চিলা কান নিয়ে গেছে মানে কান নিয়ে গেছে। তারপরে চুজ দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং idiomatic expression from the option to go to the dogs। কি টু গো টু দ্য ডগস মানে কি কুকুরের কাছে চলে যাও, এটা না। টু গো টু দ্য ডগস হচ্ছে সে একেবারে মানে গোল্লাই গেছে, তার আর ওই জায়গা থেকে ফিরানো যাবে না, সে গেছে কি গোল্লাই গেছে, টু গো টু দ্য ডগস। তো এই জায়গার মধ্যে বলছে চুজ দ্য অপোজিট, মানে এইটার মিনিং হচ্ছে কি গোল্লাই গেছে একবারে শেষ, এটা মানে গোল্লাই যাওয়া, গোল্লাই গেছে একেবারে শেষ। কিন্তু এটার অপোজিট মিনিং চাইছে এই জায়গার মধ্যে, কোনটা দিয়ে অপোজিট বোঝাচ্ছে। আচ্ছা আমরা দেখি, এটা দিয়ে বোঝায় টু ওয়েল ওয়ান্স ওন মেশিন, মানে নিজের চক্রায় তার দাও, নিজের মেশিনে তার দাও, এটা তো না। বি অফ ওয়ান্স হেড, এটা হচ্ছে মাথা খারাপ হয়ে যাওয়া, এটাও না। টু ব্রেথ ওয়ান্স লাস্ট মানে কি একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এটা এটা শেষ। এইটা আর এটা তো মিলে যাইতাছে, এটাও মিলে যাইতাছে, এটাও মিলে যাইতাছে, কিন্তু চাইছে কি অপোজিট, এটা তো চাই নাই, তাহলে এটাও হইব না। তাই এখানে হচ্ছে টু টার্ন ওভার এ নিউ লিফ, নিউ লিফ মানে হলে নতুন জীবন ফিরে পাওয়া। এখানে দেখেন কি গোল্লায় গেছে মানে জীবন শেষ হয়ে গেছে, আর এই জায়গায় কি পাইছে, নতুন জীবন ফিরে পাইছে। তো এটার কিন্তু অপোজিট কিন্তু এ নাম্বারটা হবে। আচ্ছা, এ ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর মানে এটা এটা আছে মেলে অ্যাডমিনিস্ট্রেটর, এই ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর কি দিয়ে বোঝায়, মানে তাকে কি ডাকা হয়, হ্যাঁ, তো এই জায়গায় টরের টরের বদলেই ট্রিক্স দিলে মানে ওটা হচ্ছে মেয়েদেরকে বোঝাবে অ্যান অ্যাডমিনিস্ট্রেটিক্স, আর মেলদেরকে বোঝাবে বলে অ্যাডমিনিস্ট্রেটর। অপশন নাম্বার সি। আচ্ছা এখানে 17 নম্বরটা যদি আমরা দেখি, যে হি ইজ সাচ এ গুড সামারিটান, সামারিটান, সামারিটান হচ্ছে বাইবেলে বর্ণিত, মানে যে ব্যক্তি দুঃখ মানে দুস্থ মানে যারা একটু গরিব তাদের কাছে গিয়া তাদের জন্য করুণাবোধ করে, তাদের সাহায্য করতে চায়, তাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করে, মানে একজন হেল্পফুল পারসন, হ্যাঁ, সামারিটান। তো এটা কি হবে, সি, হি ইজ এ হেল্পফুল পারসন। আজকে এই পর্যন্তই, সামনে আরেকটি কোনো কোশ্চেনের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।